উপস্থিতি সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক বছর পরে মাহফিলে আল্লাহ পাক আমাদের রাখছে, সরাসরি আল্লাহ পাকে সময় সুযোগ করে দিচ্ছে, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আর একটা কথা হচ্ছে, আমাদের যে মাহফিল হলো, মাহফিল ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও কোনো রাজনীতি কোনো কথা ছিল না, কোনো কারো গীবত ছিল না। যা শুনলাম আমাদের হুজুরের কাছে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তায় আমরা শুনলাম, দিনের কথাই শুনলাম, ইসলামের কথাই শুনলাম। আমরা কোনো রাজনীতিও শুনি নাই, কারো গীবত শুনি নাই। এই রাত্র আমরা বৈশা থাইকা আমরা কিছু শুনতে আসছি, কিছু পাওয়ার আশায় আসছি। তাই ইনশাআল্লাহ আমরা হুজুরকেও ধন্যবাদ দিই যে সুন্দর বয়ান রাখছেন, এই জন্য হুজুরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এত রাত পর্যন্ত বৈশা ওয়াজ শ্রবণ করছেন। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞ এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, এবং সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা, এবং আমি জানতাম না যে এই হুজুর এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা। আর আমরা সকলেই হুজুর তো দোয়া করবো, সকলে দোয়া করব যিনি এই সভাপতি, এই মাদ্রাসার জমিদাতা। আর একটা কথা হচ্ছে, আমরা একটা সামনে প্রিপারেশন নিচ্ছি, এই মাদ্রাসায় একটি হেফজখানা চালু করব এখন ক্লাস চলতেছে, যাই এইসব বাচ্চারা, তার সকলের প্রতি আহ্বান, কারো বাচ্চা কিংবা কারো আত্মীয় স্বজনের বাচ্চা যদি হয়, এখানে কোনো খরচ লাগবে না। যে বাচ্চারা এখানে হেফজখানায় হেফজ নিবে তাদের জন্য এখানে থাকার সুব্যবস্থা করবো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া ফিরে কোনো খরচ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ দয়া করে আপনারা এই আমাদেরকে একটু হেল্প করেন, সম্ভব হলে যার নিজের বাচ্চা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাচ্চা এনে দেন। আমরা এই রমজান মাসের থেকেই চেষ্টা করবো হেফজখানা চালু করার জন্য। এই বলে আমার কথা শেষ করছি। আমার কথা ভুল ত্রুটি হলে আল্লাহ রাসূলের ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আমার কথা এখানে শেষ করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।